আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। তে বর্তমানে দেশের পরিস্থিতি প্রত্যেকটা প্রবাসীরাই জানি, সকল দেশ প্রত্যেকটা দেশেই এখন জানতেছে আমাদের দেশের যে পরিস্থিতি অনেকটাই ভয়াবহজনক, যা বিগত 20-30 বছরে এমন অবস্থা হয় নাই। তে এই উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি যে আর অল্প কিছুদিন পরেই আমরা প্রত্যেকটা প্রবাসী বেতন পাবো। তো প্রত্যেকটা প্রবাসীর উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি যে আমরা যখন এই বেতনগুলো পাবো, তে আমরা দেশে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাবো। তো এই রেমিটেন্স পাঠানোর কারণে আর দেশের যে প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন ডক্টর ইউনূস সাহেব এবং যে উপদেষ্টারা আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি যে আমরা যখন এই রেমিটেন্সগুলো পাঠাবো, আমাদেরকে সরকারি পক্ষ থেকে যে 2.5% প্রণোদনা আপনারা দেন, এই প্রণোদনাটা আপনারা আমাদেরকে কিছুদিন দিয়েন না। যে 2.5% প্রণোদনাটা, এই প্রণোদনাটা আপনারা সরকারি ফান্ডে জমা রাখেন। সরকারি ফান্ডে জমা রাখার পরে যতদিন না পর্যন্ত এই ফারাক্কা বাঁধ নির্মাণ হইতেছে ততদিন আপনারা আমাদেরকে এই রেমিটেন্সের 2.5% প্রণোদনা আপনারা আমাদেরকে দিয়েন না। তো এই ব্যাপারে আমি আশা করি প্রত্যেকটা প্রবাসীরাই চাইবে যে না, আমাদের 2.5% প্রণোদনা দরকার নেই। আমরা চাই একটা সঠিক সিদ্ধান্ত, যে প্রতিটা বছরই আপনি দেখেন এই যে আমাদের বাংলাদেশের মাটিতে আসলে চোখ দিয়া পানি আইসা পড়ে এমন পরিস্থিতি দেখা প্রত্যেকটা বছরই প্রত্যেকটা বছরই এমন একটা পরিস্থিতির শিকার হতে হয় যে পানির কারণে কত মানুষ কত অসহায়ত্ব হয়ে যায়, ঘরবাড়ি বিলীন হয়ে যাইতেছে, মানুষ মারা যাইতেছে। আসলে ভাই আমরা চাই যে এটা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। এজন্য আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমার পক্ষ থেকে আমি বলতেছি যে আপনারা প্রত্যেকটা প্রবাসী ভাই দেশে বেতন পাওয়ার পরে আপাতত এই কয়েকটা মাস আপনারা দেশে রেমিটেন্স পাঠান। যে এই রেমিটেন্সের যে 2.5% প্রণোদনা দিয়ে, এই প্রণোদনাটা আপনারা সরকার যারা আছেন, সরকারি দায়িত্বে আছেন, আপনারা আমার পক্ষ থেকে আমি বলতেছি আপনারা আমাকে দিয়েন না, আমাদেরকে দিয়েন না। আশা করি প্রত্যেকটা প্রবাসী ভাই চাইবে যে না, আমাদেরকে 2.5% প্রণোদনার দরকার নাই, দেশে একটা সঠিক সঠিক সিদ্ধান্তে পৌঁছুক, এটা প্রত্যেকটা প্রবাসী চাইবে। কারণ ভাই দেখেন আপনার যে একটা অবস্থা বর্তমান হয়েছে, হয়তো যারা আমাদের মতন বড় মানুষ তারা না হয়তো পানিতে বাইসা টাইসা কোনো একটা জায়গায় যাইতে পারবে, যারা নাকি ছোটো মাসুম বাচ্চা তাদের কি অবস্থা হবে। এই জন্য আমরা চাই যে এটা একটা প্রতি বছরে যাতে আমরা এই একটা বন্যার দুর্যোগে না পড়ি, এর একটা বিকল্প পরিস্থিতি সরকার করুক। এই জন্য আমার পক্ষ থেকে আমি যেটা ভাবলাম, যে আমি চিন্তার বিষয় করলাম যে আসলে দেশের কোনো টাকার প্রয়োজন নেই। আমরা যখন রেমিটেন্স পাঠাবো, এই 2.5% প্রণোদনাটা হয়তো আপনারা আমাদেরকে 5-6 মাস, যতদিন পর্যন্ত এই ফারাক্কা বাঁধ নির্মাণ না হয় ততদিন আপনারা আমাদেরকে দেন না। আর আমি প্রত্যেকটা প্রবাসী বাইকে রিকোয়েস্ট করব, হয়তো আপনি আপনার জায়গা থেকে কোনো কিছু করতে পারতেছেন না, হয়তো এই দেশে থাইকা ওইখানে গিয়া কাউকে সহযোগিতাও করতে পারতেছেন না, এই জন্য আপনি প্রবাসের মাটিতে থাইকা আপনি দেখেন যে আপনার রেমিটেন্সের কারণে হয়তো পারে আপনি 1 লক্ষ টাকা 50,000 টাকা দেশে পাঠাইতেন, সেই হিসাবে আপনি হয়তো রেমিটেন্সের কিছু প্রণোদনা পাইতেন। তো এই প্রণোদনাটা আপনি না নিয়ে যদি সরকারি ফান্ডে জমা রাখা সরকার একটা বিয়ের বিকল্প আবাসন পরিস্থিতি নেয় যে না, ফারাক্কা বাঁধ নির্মাণ করবে, তো আমি মনে করি যে এটা আসলে প্রত্যেকটা প্রবাসীর জন্য ভালো হবে। এই জন্য প্রত্যেকটা প্রবাসী ভাই আপনারা এই রেমিটেন্স পাঠান, সকলের কাছে আমার বিনীত অনুরোধ। আর বাংলাদেশে যারা আছেন আর প্রবাসের মাটিতেও যারা আছেন, যার যার জায়গা থেকে এখন যতটুকু পারেন, আপনি 1,000 পারেন, 500 টাকা পারেন, দেখেন বিদেশের মাটিতে আপনার 1,000 টাকা, আপনার বাংলাদেশি টাকা 1,000 টাকা আপনি যে কোনো সময় আপনার 1 ঘন্টা লাগে না, আপনি খরচ করে ফেলেন। এই জন্য আপনারা প্রবাসীর মাটিতে যারা আছেন, এখন যার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী আপনারা যারা বন্যা দুর্গত মানুষ আছেন তাদের জন্য কিছু সহযোগিতা চাইলে করতে পারেন। হয়তো বাংলাদেশে যারা এই সহযোগিতার মাধ্যমে হাত বাড়াইতেছে তাদের সাথে যোগাযোগ করে যে কোনোভাবে আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যে বিষয়টা বলছি অবশ্যই এটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন প্রবাসী ভাইয়েরা। যদি মনে করেন যে না, উদ্যোগটা ভালো হয়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে রেমিটেন্স পাঠান। আশা করি আমাদের দেশে একটা সফলতা অর্জন হবে। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।